হাল বাসন কি আম্মা আপনার শরীর খারাপ নাকি? হ্যাঁ মরম। আমার শরীর খারাপ হয়ে যাবে কোন দুঃখে? হ্যাঁ না মানে কি দেখতেছো? কি দেখতেছো? ওই যে কালকে রাতে খাইছিলে ওই থাল বাসন পড়ে রয়েছে, তুমি কি মনে করছো ওগুলা আমি দুমু? আরে না না। আচ্ছা আম্মা, আম্মা বলতেছিলাম কি এখনো তো নাস্তা বানানো হয় নাই, আপনি তো কাজে যাবেন, কি খেয়ে যাবেন? নাস্তা কেমনে হইব? হ্যাঁ বেলা 9টা পর্যন্ত হইয়া তাহলে কেমনে নাস্তা হইব? না মানে আম্মা আরে এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও নাস্তা বানাও। তোমার স্বামী আর আমার স্বামী খাইয়া দোকানে যাইবো। আচ্ছা আচ্ছা না আচ্ছা না, নবাব জাতি কইছো বেলা 9টার মধ্যে ঘুমিয়ে থাকবা? হ্যাঁ আজকালকার মান মেয়েগুলো না ঠিক এই রকমই, সব মেয়েরা শ্বশুর বাড়িতে হোক বাপের বাড়িতে হোক 9টা 10টার আগে ঘুমাতে ওঠে না। ওই যে একটু যদি মোবাইল পাইছে মোবাইল টিপবো, মোবাইল টিপে একটাই সময় ঘুমাইছে। শোনো, আরে পর্দা যদি আমার শাশুড়ির পাল্লায়, হ্যাঁ তাইলে দেখিয়া দিতে কত ধানে কত চাই। আমার শাশুড়ি আমি যেদিন বিয়া করে আইছি সেই দিনে বুড়ের সময় আমার 4টার সময় ঘুমের থেকে উঠে দিছে। আমি তো অবাক যে অন্ধকার বাড়ি ঘর আমার এত সকালে উঠাইলো কেন? আমার শাশুড়ি কয় যাও ফজরে নামাজ পড়ে কামে যাও। আমি কই আম্মা আমি তো বাড়ি ঘরে কিছু চিনি না। বাইরে লাইছি না যাইবা গা। আমি বাইরে নামাজ পড়ে এই যে কামে ঢুকলাম, এই কাম আইজো করতেছি। এখন আর করুম না, এখন তুমি আইসা, তুমি ফজরের সময় উঠবা, সব কাম তুমি করো। আম্মা আমি তো নতুন এই জন্য বুঝতে পারিনি, কয়েকটা দিন যাক সবকিছু বুঝে নিব। এই নতুন আর কয়দিন থাকবা? হ্যাঁ আস্তে আস্তে পুরানো হয়ে যাবে। যাও কামে যাও। আম্মা আসলে আমি বুঝতে পারিনি, আমি যদি জানতাম যে আপনি আমার জন্য এতগুলা কাজ ফালা রাখছেন তাহলে আমি ভোর করেই উঠতাম। হ্যাঁ আমার পুরা কপাল আমার কপালে না ইচ্ছা দিয়া বাইরে। ও মানুষ কেন মুখে বলে চুপা করবো? হ্যাঁ কে লিগা চুপা করবো? এই সব আমার কপাল রে আল্লাহ পাক। আমি নতুন বই না বলে আমি কাম কইরা করব। তুই কান্নাকাটি করতেছ কেন? তুই কান্নাকাটি করব না কি করব? তোর বউ আমার লগে মুখে চুপা করে। মালা এটা কি শুনতাছি? তুমি মার সাথে ঝগড়া করো? না তো, আমি তো মায়ের সাথে কোনো ঝগড়া করি না। দেবু কয় কি এক করি আমার মুখে তর্ক করছে। মালা মার কাছে ক্ষমা চাও আর বলো এমন আর হবে না। কি হইছে? সকাল সকাল একটা হাক ডাক কিসে? কি হয় নাই? তোমার পুলার বউ আমার মুখে তর্ক করে। কি? মালা ক্ষমা চাও। আর রাগ তো ক্ষমা চাও চাই। নতুন বউ হয়তো ভুল কইরা কয়া ফেলাইছে। আচ্ছা আমি আবার দোকানে যামু, নাস্তা রেডি হইছে? আব্বা আপনি চিন্তা করবেন না, আমি এখনই নাস্তা বানাই দিতেছি। তৈরি কইরা দিতেছি মানে কি? নাস্তা এখনো রেডি হয় নাই? কি করে নাস্তা তৈরি হইব? তোমার বৌমা বেলা 9টা পর্যন্ত হয়ে রইছে, আমি নাস্তা বানাবো তার পোলা বিয়া করেছি কে? হ্যাঁ আমি আর পায়ের উপরে পাও দিলা খাবো, পোলার বউ সব কাম করবো, আমি কিচ্ছু করা পারবো না। বাহ, নতুন বউ আইতে আইতে তোমার বৈশা বৈশা খাওয়ানোর চিন্তা ভাবনা হয়ে গেছে না? এরকম করলে নতুন বউ তো চোপা নাড়বই। হ্যাঁ এখন সব দোষ তো আমার, সব আমারই কইবে। পোলার বউ এত কিছু কইলে বেলা 9টা পর্যন্ত হয়ে আইলো, তার তো একটা কথা শুনাইলো না তুমি। মা থামো। মালা আজকের মতো ভুল যেন না হয়, তাড়াতাড়ি নাস্তা বানাও। এই তুই বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছস? নতুন বউ বাপের বাড়িতে সে এরকম করছে, একদিনে কি অভ্যাস ভাঙতে পারবো? সব তো সেটা তোর মায়ের। এই আমার সব দোষ তোমার মা কি করছিল? হ্যাঁ যেদিন বিয়ে আইছি এই দিনে পুরের সময় আমারে উঠিয়ে দেখা যাও কাম করো না, বুঝলা গেছি আমি। নিজের ভাগে পড়ছো তো ওখানে খুব কষ্ট লাগে। আম্মা আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু করে দিতেছি। তোমার কিচ্ছু করতে হবে না, যাও তুমি পায়ের উপর পা তুলে হয়ে থাকো। আমার সংসার আমি সব করব, আমার স্বামীর নাস্তা আমার ছেলের নাস্তা আমি সংসারের কাজ সব আমি করবো। মা তুমি বাবার কথা কিছু মনে করে না তো, মালা সব কাজ করে দিব। মালা কিচ্ছু করতে হইব না, আমার সংসার আমার স্বামী আমার পোলা সব কাজ আমি করব, তোর মনে হয়ে রাখবা। যা মালা শাশুড়ি সারাদিন ঝগড়া শান্তি তো নাই, দিন শেষে রাত হলে বিচার বসা। সারাদিন ঝগড়া শান্তি তো নাই, দিন শেষে রাত হলে বিচার বসা। স্বামী ছেলে বিপাকে চলছে বড়াই, বউ যদি
লড়াই দেখো দেখো চলছে বউ শাশুড়ির লড়াই দেখো দেখো চলছে বউ শাশুড়ির লড়াই দেখো দেখো চলছে বউ শাশুড়ির লড়াই 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 এ লড়াই লড়াই চলছে লড়াই 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 এ লড়াই লড়াই দেখো দেখো চলছে বউ শাশুড়ি লড়াই। কি পলাশ মিয়া কেমন আছো? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বিয়ে করে তো সুন্দর হয়ে গেলা। তা তুমি বিয়ে করতে শুনে বেজায় খুশি হয়েছি। সুখে থাকো। জি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো কাটতেছে। দোয়া করবেন যেন সুখে থাকতে পারি। দোয়া তো তোমার সব সময় করি। ভাই আমার কাজ আছে ভাই, আমি যাই, পরে ঠিক কথা আছে, বলবো। যাও, ভালো থেকো, ভালো থেকো। কি ব্যাপার পলাশের মা, তুমি কি রান্না বান্না করা ভুলে গেছো? তরকারির মধ্যে এত বেশি লবণ দিচ্ছ কেন? শোনো, আজকে রান্না আমি করি নাই, তোমার আদরে পুতের বউ করছি। আব্বা, লবণ কি একটু বেশি হয়ে গেছে? আমি আসলে বুঝতে পারিনি। শোনো, বাবার বাড়ি থেকে কিছুই রান্না বান্না শিখা আসো নাই। বাপ মাই কি খালি গিলাইতে শিখাইছে? মা, তুমি এইভাবে কথা কইতেছো কেন? আচ্ছা, সবাই কি সবকিছু পারে? শিখাই নিতে হয়। হ, পলাশ তো একদম ঠিক কথা কইছে। আচ্ছা, এক কাজ করি, আমরা সবাই মিলে আজকে দুধ ভাত খাই। হ্যাঁ, কোন সমস্যা তো নাই। আর শুনো, মায়াটের বকলে কি হইব? হ্যাঁ, একটু বুঝায় কইবা, বয়স হওয়ার লগে লগে দেখবা রান্না বান্না শিখে গেছে। হ্যাঁ, সব দোষ আমার। আদামরা মাইয়া বিয়ে হওয়ার বয়স হয়েছে, হ্যাঁ, রান্না বান্না করার বয়স হয়নি। এই, তুমি চুপ করবা। অহনকে বকলে কি তরকারিতে লবণ কমে যাইবো? সবকিছু ভালো হয়ে যাইবো? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা মা, কেউ কি এক লাফে তাল গাছে উঠতে পারে? তার শিখতে হয়। তুমি শিখাও, তেই তো শিখবো। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ। খা, তোকে খাও, তোরা বাপ বাটা খা, আমি খাবো না। বৌমা, বৌমা, যেতে যাও তো। ক্ষুধা লাগলে দেখবা ইচ্ছা খাইবো। তুমি এত টেনশন করো না তো। আরে তুমি চিন্তা করো না তো, আবার ঠিক কথা কইছে। আমার রাগ কমলে ঠিক আবার খাবো। বৌমা, তুমি এক কাজ করো। হ্যাঁ, তুমি এক কাজ করো, যে দুধ কলা আছে না, দুধ কলা নিয়ে আসো, আমরা সেটা দিয়ে ভাত খাই। হ্যাঁ, তাই করো, যাও। দেখো পলাশের মা, বৌমা আমাদের বাড়িতে নতুন আইছে। তুমি সারাদিন কেন ওরে বকাঝকা করো কত? হ্যাঁ, সে কাজ বাজ পারবে না, ভুল করবে, আর আমি তার মাথায় তুলে নাচবো। আরে বাবা, মাথায় নিয়ে না তো নাচতে কই নাই। সবাই দেখি সব কাজ সম্ভব। তুমি ওরে রান্না বান্না শিখে দাও, ও পারবো। আজকে ভুল করছে, কালকে ঠিক হয়ে যাবো। হ্যাঁ, আজ ভুল করছে, কাল ঠিক করব, আর আমি শাশুড়ি হইয়া তাতে তালি দিব। তাই বলে তুমি বৌমার মনে কষ্ট দিয়ে কথা বলবা? আমি মানতাছি যে আজকে তরকারির মধ্যে লবণটা বেশি হয়ে গেছিল। আমরা তো দুধ ভাত দিয়েও খাইতে পারতাম। আর তোমার যদি অন্য কোনো বিকল্প রাস্তা থাকতো আমার কইতাম, আমি সেটা করতাম। তুমি ভুইলা গেছ, আমি যেদিন বিয়া হয়ে এই বাড়িতে আসলাম তখন একদিন একটা তরকারি পুইরা গেছিল। তুমি কি করলা? এক থাল ভাতে আমার মুখের মধ্যে ফেঁকে দিলা। কই, সেদিন তো তুমি আমার পাশে দাঁড়াও নাই। হ্যাঁ, আজ তোমার ফুলার বলে কিছু কইছি, হ্যাঁ, তোমার গায়ে একেবারে ফুসকা পুইরা গেছে। চপ চপ চপ। আমার একটু কালকে আমার বাপের বাড়ি নিয়ে যাবো। আচ্ছা, নিয়ে যাব, কিন্তু আমার লক্ষ্মী বউয়ের মনটা কেন খারাপ? বাবা মার কথা মনে পড়ছে? অনেক মনে পড়ছে। আমার বাপ মা না আমার অনেক ভালোবাসতো।
কখনো কোনোদিনও বকা দেয় নাই। বিশেষ করে আমার মা কি যে ভালোবাসতো আমারে। তুমি এই কথা বলে কি বোঝাতে চাইলা? দেখো পলাশ, প্রত্যেকটা মেয়েরই না স্বপ্ন থাকে বিয়ের পরে তার শাশুড়ি তার শ্বশুরবাড়ির সব লোকজন তারে অনেক আদর করবে। বিশেষ করে তার শাশুড়ি মা তারে মায়ের মতো আদর যত্ন করবে। আমি জানি এই স্বপ্ন বেশিরভাগ নারীদেরই পূর্ণ হয় না। কিভাবে হবে বলো তো? শাশুড়িরা তো তাদের বউদেরকে মেয়ের মতো দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে। তোমার মা যে আমার কি পরিমাণে অমানবিক অত্যাচার করে সেটা শুধুমাত্র আমি। মালা, প্লিজ একটু মানায় নাও। সে আমার মা, আমি তাকে বোঝাইতে পারি, কিন্তু কথা শোনাইতে পারি না। কি বলবো বলো? তার কথা কান দিও না প্লিজ। এই তো আমার লক্ষ্য, একটু হাসো। আচ্ছা শোনো, কিরে বন্ধু, তুই নতুন বিয়া শাদী করছস, তোর মন থাকবে তত্তরে ফুরফুরে, আর তুই এখন এখানে মন মারা হয়ে বসে আছিস কেন? আর কইস না, সংসারের ঝামেলায় আর ভাল লাগতেছে না। কেন, কি হয়েছে? মার বোর মধ্যে বনি মনে হইতেছে না, ঝগড়া লাগতে লাগতে কান জামা মানা হলাইতেছে আমার। কি আর কমু? মহিলা মানুষের এমন রোগ, তারা দ্বন্দ্ব করবে, মাঝখানে আমাদের পিষে মরতে হবে। আগেই ভালো আসলাম, বিয়েটা করাই উচিত নাই। আরে বন্ধু, চাপ নিও না, সবই তো শুরু। বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবা, না খেলেও পস্তাবা। সংসার ধর্ম বড় কঠিন ধর্ম। যা কইছস, কি আর কমু? আম্মা যা শুরু করছে বুঝছো, সারাদিন ঝগড়া করবো তো করবোই। আর কিছু হইলেই এই মা এই দিক দিয়ে ঝগড়া করবো, বউ দিক দিয়ে ঝগড়া করবো, কান্ডা পুরো ধালা ভালা বানা লাইছে। না পারি খাইতে, না পারি শুইতে, না পারি ঘুমাইতে। আর কি কম, বাবা তো একজন আছে বুঝছো। কি চাচি, কি করো? দেখছ না কাঁথা সেলাই করতেছি। তুমি এই বয়সে চোখে দেখো কাঁথা সেলাইতেছো? চোখ অবশ্য একটু কমই দেখি, তাই কি করুম, আমার গায়ে দেওয়ার কাঁথাটা ছিঁড়া গেছে, তাই একটা কাঁথা সেলাই করতেছি। কেন, তোমার না ছেলে বিয়ে দিছো, বউ আসছে, বউরে কেউ সেলাই করে দিতে? ওরে বাবা রে বাবা, হ্যাঁ, দরকার এটাই করে না, আবার আমার কাঁথা সেলাই দিব। কি কো, ঘরের কাজ পারে না? হ্যাঁ পারে, খালি সুপা নাড়তে পারে। বাপের বাড়ি থেকে খালি সুপা নাড়া শিখাইছি আর ঝগড়া করতে শিখাইছি। চাচি, তুমি বইলা সহ্য করতেছো, আমার শাশুড়ি হইলে দিত এক ঘা। জানো চাচি, এত কাজ করি, এত কিছু করি, তাও তো আমার শাশুড়ির মন আমি পাই না। মন পায় না কেমনে? এরকম ভাবে যদি মানুষের বাসায় ঘুরে ঘুরে বেড়াও আর নিন্দা করে বেড়াও, কেমনে শাশুড়ির মন পাইবা? তোমার শাশুড়ি দেখে তো তোমার দুই ঘা দিতে চায়। আমার মা যদি হইতো, ঘা লাগায় তারপরে কথা কইতো। ভাবি, চাচি, তোমার বউ তো ভালো মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে শুধু এইটাই শিখাইছ, মুখে মুখে সুপা নাড়া। আম্মা দেখেন, আপনি আমারে যা কন আমি মাইনা নিই, কিন্তু পরের বাড়ির মাইয়া যাতে আমার নামে উল্টাপাল্টা কোনো কথাবার্তা না কয়। ভাবি, আমি আপনার এমন কি কইলাম যে আপনি ছ্যাট করে উঠছেন? দেখো বৌমা, কইতেছি না চুপ করে থাকো, আর কি সারা গ্রামের জানাইবে যে তুমি কত বড় চুপাবাস। না, আমি সোপাবাজি করবো কিসের জন্য? সোপাবাজি করার অধিকার তো আল্লাহ একলা আপনারই দিছে। আপনার একটা মুখ দিছেন না, আপনি একটা কাজ করেন, আপনি এনে বসে বসে পরনিন। না 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 না, আপনি তো আবার নিজের ঘরের বউয়ের নামে নিন্দা করেন। আপনি পরনিন্দা করবেন কিসের জন্য? আপনি আমার নামে সোপাবাজি করেন। দেখলি দেখলি কেমন চুপা নেই গেল। ভালো না, ভালো না চাচি। সব আমার কপাল, আমার আমি আমার জারু দিয়ে বাইরে আমার কপাল। হ্যাঁ, বিয়ে করে বউ আনছি, নবাবের বাচ্চা, বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকে, সব কাম আমারে করতে হয়। এই বউ দিয়ে আমি কি করব? কেউ দেখে না, কারোর নজরে পড়ে না, না স্বামীর নজরে পড়ে, না পুলার নজরে পড়ে, সবাই আমার কথা শুনে। আমি নাচতে পারি এই সংসারে, নাচতে পারি। হারামজাদি, ঘরে বাতাস খাওয়াইতেছ, ঘর বাতাস খাওয়ার জিনিস। মাসের শেষে যখন বিলটা আইব না, তখন বুঝবো কত ধানে কত চাই। আরে
ঘর থেকে বাইরে আসার সময় ফ্যানের সুইচ বন্ধ করে যাইতে হয়। বাপ মাও এইটাও শিখায় নাই, আমি দেহ সহ্য করতেছি, অন্য কেউ সহ্য করবে না। পলাশেমা, এই পলাশেমা, এই কি সেটা? ডাক্তারছে কেন? কলতে এখানে পড়ে রয়েছে কেন? কাজ বাজ তো কিছু করতে পারো না, খালি সাজুগুজু করো না। আরে এটা আমার কাম না, এটা তোমার পুনর্বুদ্ধি বইয়ের কাম। সব বাপ মা তো কিছু শিখাই নাই, নিজেও কিছু করবো না, আর খালি খালি তুমি আমার লগে কেন চিল্লাচিল্লি করো? এই সামান্য একটা বালতি তুমি উঠিয়ে রাখো। এই জানা কেন হাত দেবো না? একটা কথা কওয়া যায় না, 10টা শুনাইয়া দাও। যত সব হায় হায়। খালি বয়ের দোষ। এই এই পাড়া প্রতিবেশীরা কইতো আমি বলে কথা কই, আমি একটা কথা কই না, চুপচাপ থাকি। তাও করে বলে আমি কথা কই, তাই আজকে আমি কথাই কব, এই আমারে কেন না করে কথা কইতে। এই তোমরা শোনো, এটা কি করলি? ময়লা ফেলাইছি। এটা কি ময়লা ফেলাই জায়গা? তোর বাপ মা শিখায় নাই যে ময়লা ঝাড়ু দিয়ে যে বাড়ির নামা আছে চাতাল ওই জায়গায় ফেলাইতে হয়। মা কোথায় কোথায় কিসের জন্য আমার বাপ মারে টানতে হবে? আর ময়লা পাড়াইছে কি হইছে? আপনার যদি এত সম্মানে লাগে ময়লাটা উঠায় হাত দিয়ে পাড়াইতে পারে না? হাতে কি শোষা করছে? এই কি কর তুই? আমি ময়লা ফেলাবো? আমার বাড়িতে কাম করে 5 জনে, হ্যাঁ? তুই আসার পরে ফিরে আমি তো অনেক কাম করি। কেন আমি কাম করি? এই আমি কি চাকরানি এই বাড়ি? আমি কি চাকরানি? হ, পুলা বিয়া করার পরে পুলা ঘোরা কিছু চাকরানি হয়। সেটা মনে নাই, তার বাপ মা শিখায় নাই যে শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করতে হয়। শ্বশুর শাশুড়ি যদি এমন দরকার হয় তাহলে সেবা যত্ন না ঘোগানি কমায় আয় হায়, তুই কি করলি আমারে? আমি দরজাল, এই গ্রামের একটা লোকে কইতে পারবো আমি দরজাল। মাটিতে কথা কইতো, আমি কথা কই না, আর তুই আমারে দরজাল বলি? তোর মুখের মধ্যে টুরসা পড়বো, পুরো কষ্ট পড়বো। আরে থামেন কান্দা, মাটিতে কথা কয় না? তা মাটির এবার কোন ময়লাগুলো উঠে মাটিতে ডাক্তার, তারপরে হাত দিয়ে অনেক ভালো। হ্যাঁ? ওই হারামজাদি! আজকে আসো, ওই আজকে তুই থাকবি, নাহলে এই বাড়িতে আমি থাকবো। প্রতিদিন কি এক কাম করতে ভালো লাগে? হ্যাঁ? কি করলি তুই? তোর প্রতিদিন এক কাম করতে ভাল লাগে না, তোর দেহ নড়ে না? হ্যাঁ? ওই তুই বদলাবি না? বদলাইতে তো আমি চাই। আমি আপনার পোলারে একবার দুইবার না 1000 বার কইছি যে আমার লেগে হইছে জিন্সের প্যান্ট শার্ট এর কিনে আনতে। আমি তো ওয়েস্টার্ন করতে চাই। ওই তোর কি আমি এই বদলাইতে কইছি? হ্যাঁ, তোর স্বভাব বদলাইতে কইছি। তুই যে এরকম চিল্লাচিল্লি করস, এই সাত গ্রামের মানুষের জানাস, মাইশ আমারে কইব কি? হ্যাঁ, শুনেন, আপনার কথাবার্তা শুনে কি মনে হয় জানেন? যে আপনি আপনার পোলারে বিয়া করে বউ আনেন নাই, ঘরে বান্দি আনছেন। শুনেন, আমার বাপ মা আমার কোনোদিনও বান্দিগিরি করেনি। এই বাড়িতে আমি বান্দিগিরি করতে পারবো না। কই কি? ওই আমার হাওড়ি যখন আমারে বিয়া করে আনছিল, আমারে প্রতিদিন ভোর 4টায় উঠে দিত আর রাতে 1টার সময় হইবা দিত, তাই কি আমি বান্দি হয়ে গেছি? ও, এইবার ব্যাপারটা বুঝতে পারছি। আপনি যে আপনার পোলার বউরে দিয়া বান্দিগিরি করাইতে চান, আমি ভাবতেছিলাম যে এই জিনিসটা আপনি শিখতেন কই থেকে। এখন বুঝছি, আপনার মরহুম শাশুড়ি আপনার দিয়া বান্দিগিরি করাইতো, এই জন্য আপনি আপনার পুতের বউরে দিয়া বান্দিগিরি করাইতে চান। তুই তুই আমার শাশুড়ির নামে বদনাম করতেছ, আমার মরহুম শাশুড়ির নামে বদনাম করতেছ। ওই পলাশের বাপ, পলাশের বাপ! কিন্তু হইলে পলাশের বাপ পলাশ একই মাই যাবে, নাকে কান্দে কিছু জন্য জানতো আমার কাজ করতে দেন। তুই আমার কি করে আমি নাকে কান্দি? আপনি নাকে না কান্দা এই যে ময়লাটা পুরো বান্দি প্রতিদিন কাম করতে বান্দিগিরি কাম করু, হ্যাঁ? তোর বিয়া করে আমি তোরে কাম করার জন্য আমি যাবো, তুই কাম করবি। আজকে আহুক পলাশের বাপ, আহুক পলাশ, যাই কাম করবি। কি মন খারাপ কেন? মাথা ব্যথা করতেছে? মাথা টিপে দেবো? তোমার আমার মাথা টিপতে হবে না। তুমি যে আদর করে আমার মাথা টিপতেছে, এটা যদি তোমার মা দেখে, এসে তোমার আমার দুইজনেরই গলা টিপে মেরে ফেলবে। মা কি এখানে আছে নাকি? তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, আমার একটু একা থাকতে দাও। যাও তো, যাও। তো মাথা গরম কেন তোমার?
মর ছেলের দুইজনেরই একই স্বভাব, খালি কানের সামনে এসে জ্ঞান 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 করতে পারলেই বাঁচে। বাবা বাবা দাঁড়াও বাবা, দিন দিন এই ঝামেলা ভালো লাগতেছে না, তুমি মারে একটু বুঝাও তো। বাজান তুই তো জানিস তোর মা কি রকম, আমি তো অনেক করে বুঝাইতেছি কিন্তু কারো কথা তো শুনে না, সে নিজের মতোই চলে। জানি, কিন্তু মা আমি আর কি করবো বাবা কত। বাজান এত টেনশন নিস না তো, দেখবি আল্লাহ একদিন আমাকে সব কিছু ঠিক করে দিব। সে আশাই রইলাম। বাজান একটা কথা কই, বলো। বৌমা নিজের বাড়ি ছাইরা আমগো বাড়িতে আইছে, অনেক ভুল ভ্রান্তি করবো, তুই ওরে কষ্ট দিস না, তুই একটু সামলায় রাখিস বউটারে। ঠিক আছে বাবা, আমি সামলায় রাখবো, তুমি টেনশন করো না। আচ্ছা বুঝছি তো, মালগুলা কাল সকালে দোকানে ডেলিভারি করে দিবা। পুলায় তো ভালোই বুঝাইলে, বড় সামলানো উচিত। তো আমার কি বলা উচিত ছিল? তার বউকে তার জ্বালানো উচিত না, বউরে সামলাইতে বলবা, সাথে আমারও দুই চার কথা শুনাইয়া দিবা, কারণ আমি তো খারাপ মা। আচ্ছা তুমি এমন কেন করতেছো কও তো? কি করছি? এই যে বৌমার সাথে খারাপ ব্যবহার করতেছো, বাজে ব্যবহার করতেছো। কি বাজে ব্যবহার করছি? কই আমার সময় তো দেখি নাই যে আমার হয়ে দুইটা কথা কও। আজকে বউরে কইছি দেখে গায়ে ফুসকা পড়ে গেছে। এই এখন মুখে কথা ফুটে না কেন? হ্যাঁ আরে বাবা, আমি তো বারবার বলতাছি সেই সময় ভুল করছি, আমি চাই না আমার পোলা সেই ভুলটা করুক। ভাই ভাই আমি পলাশ, বাড়িতে আছো? একটু বাইরেও কথা আছে। আরে পলাশ দিয়া তোর কি রে? হ্যাঁ আইলাম তোমার কাছে। কি হইছে? সমস্যা কোনো? আরে কোনো সমস্যা না, তোমার বাসায় থাকবো। আমার বাসায় থাকবি? কে? থাকমু মানে থাকমু, মন চাইছে থাকমু। আরে পাগলা, নতুন বিয়ে করছো, নতুন বউ রেখে আমার বাসায় থাকবি তুই? ভাই আমি কি সাধে তোমার বাড়িতে থাকতেছি, তুমি জানো না? কি হইছে? পুরো এলাকার মানুষ জানে আর তুমি জানো না? আমার বউ আর আমার মায় সারাদিন তো ঝগড়া করতেই আছে। আমার বউ একদিন দেখা নালিতে, আমার মা একদিন নালিতে, দুইজনের নালিশে আমি ফাটা বাসে সিপাই পড়ে গেছি। তেনা তেনা হয়ে যাইতেছে আমার জীবনটা, আমি কি করবো এটা কও। ওই ঘটনা তো জানি। শোন, এটা নিয়ে তোর অত ঘাবড়াই গেলে হইব না। তুই একটা সমাজে বড় হইছস, তোর বউ ভিন্ন একটা সমাজে বড় হইছে। এক জায়গার মাটির গাছ আরেক জায়গায় লাগাইলে এটা কি সহজে হইব? সার দেওয়ান লাগবো, পানি দেওয়ান লাগবো। নতুন বিয়ে করছস, বোঝার পরে তো একটু সময় লাগবো। আস্তে আস্তে তুই তোর বউরে বুঝবি, তোর বউ তোরে বুঝবো, তোর বউ তোর মায়েরে বুঝবো, তোর মা তোর বউরে বুঝবো, সবই ঠিক হয়ে যাবো। একটু ধৈর্য ধর, তোরাও তো দুমরায় মুসরা গেলে হইব না। একটু ধৈর্য ধরিয়া ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করা লাগবে তোর। এটা তো আমি জানি ভাই, কিন্তু ঘটনা হয়েছে কি জানো? এত প্রেশার দেয়, এই প্রেশারে আমার মাথা মতো নষ্ট হয়ে যাইতেছে। আমি এখন কি করবো এটা বুঝে পাইতেছি না, তাই তো ভাই তোমার কাছে আইলাম, একটা সলিউশন দাও। শোন, সলিউশন এখন তোর কাছে। বইয়ের বুঝ বইয়েরই দিবি, আর মায়ের বুঝ মায়েরই দিবি, দেখবি ব্যাপার ঠিক হয়ে গেছে। ঠিক কথা বলছো তো, এই কথা তো আমার মাথায় আয় নাই। বোর বুঝ ভরে দিব, মার বুঝ মারে দিব, ভালো কথা বলছো ভাই। তুমি মানে আমার যে কত বড় উপকার করলা, এটা একমাত্র আল্লাহই জানে ভাই। আমি যাই। আরে না ভাই, দূর, আমি আমার খাওয়ার সময় নাই, বুঝো না কেন তুমি? ওদিকে বাড়িতে তুলকালাম শুরু হয়ে গেছে মনে হয়। যাও তুমি যাও। যা যা যা। আইসা পড়ছো? হ্যাঁ, হাতে কি? আরে দেখো না কি। জিলাপি? হ্যাঁ, জিলাপি আমার অনেক পছন্দের। তুমি পছন্দ করো দেখি তো নিয়ে আসছি। খুব ভালো করছো, আমি দরজাটা লাগাই আসি। আরে দরজা লাগাবা কেন? কেউ আইসা পড়বে না, দরজাটা বন্ধ করে তুমি আমি মিলে জিলাপি খাবো। আরে দূর, আমি আর তুমি খাবো কেন? আব্বা মাকে দেবো না? না না, তোমার মা যেরকম জিলাপি আনছো দেখলে একেবারে বাসার মধ্যে কুরুক্ষেত্র লাগাই দিবে। আমি একাই খাবো, দরজা লাগাই।
আরে পলাশ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই ভালো ওই এই সামনে আসতে দে। কি বইয়ের আর মায়ের ঝগড়ায় কি অতিষ্ঠ? তারা কেমন লাগে মজা লস? হ্যাঁ মজা না, আপনার ঝগড়া লেগে থাকে কি জন্য কম তো? বইয়ের সাথে কি হয় না নাকি? হাজুর কথা চলা যাত্রা ভালো তুমি কয়ে দিলাম বাড়িতে মা আরে এগুলো জিলাপির প্যাকেট। পলাশ, পলাশ, বৌমা, কই পলাশের বাপ কই? আরে আপু চিল্লাইতেছেন? এই জিলাপি আনছে কে? আপনার ছেলে কালকে রাত্রে আমার জন্য জিলাপি আনছে। ও, আমার পোলায় আইনে চুরি করে তোমারে খাওয়ায়। আমি না হয় তোমার ভালো শাশুড়ি না, খারাপ শাশুড়ি। তা তোমার শ্বশুর তো ভালো, তারও তো একটু দিতে পারতো নাকি? আম্মা সামান্য একটু জিলাপি তো, আমার স্বামী আমার আদর সহ করে একটু জিলাপি এনে খাওয়াইছে, এটা আপনার সহ্য হইতেছে না। এটার জন্য আপনার হিংসা করতে হবে, কোটা দিতে হবে। আমি খোলা দেবো কেন? হ্যাঁ, এটা তোমার স্বামী আনছে, তোমার স্বামী আনছে, আমি খোলা দেবো কেন? আমার স্বামী আনলে না আমি খোলা দিতাম। আর কথা শোনা, আমার স্বামী যদি আনতো আমি একটা পুরো দিলে আমি তোমাকে সময় দিয়া খাইতাম। ঘরে ঘুরির ঘরে কোপাই দাও। তোমার হাতে প্যাকেট কেন? নিশ্চয়ই তুমি জিলাপি আনছো। শোনো, আমি কোনো জিলাপি টিলাপি আর খাইতে পারবো না, আমার দরকার নেই। আমার জিলাপি খাওয়ার শখ মিটতে গেছে। তোমার মা কি করছে জানো? জিলাপির প্যাকেট দেখে আজকে বাসার মধ্যে কুরুক্ষেত্র লাগাই দিছে। কি শুরু করলা? পুরা কথার ঝড় তুলে ফেললা। একটু থামো, দম নাও। আর শোনো, এটা জিলাপি না, এটা গজা। গজা? হ্যাঁ। কিন্তু তোমার মা যে আজকে আমার প্যাকেটটা দেখা ফেলে, এবার তোমার মাথাটা ভাঙলে দুই ভাগ করে ফেলাইবো। আরে মার কথা কানে নিও না তো। আর শোনো, গজাটা খায়া একটু দূরে ফেলায়ও, যেন সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, আজকে একটা বুদ্ধিমতির মতো কাজ করবো। একেবারে সবাই যখন ঘুমায় যাবো তখন গজাটা খামু, আর সবাই যখন ঘুম থেকে উঠবো তার আগে গজার প্যাকেট ফেলাই দিয়ে আসবো। হ্যাঁ সেটাই করো, ওটা ভালো। বেয়াদব মেয়ে, কোনো কাজ যদি ঠিক মতো করতে পারো তাহলে পারো নাকি খালি করে সুপার নাচতে আর খাইতে? মা খবরদার, খাবার নিয়ে একটু খোটা দিবেন না। প্রত্যেকটা দিন আপনি আমার খাবার নিয়ে খোটা দিলেন, মেয়ে আমরা কিছুই খাই না। এই চুপ কর, চুপ করে দাও। আমার পুরো একটা বিয়ে করে ডাইনি নিয়ে আইছে। বাপ মা যদি কোনো আদব কায়দা শিখিয়ে থাকে। না, আমি তো কোনো আদব কায়দা শিখি না। আমার বাপ মা তো অশিক্ষিত, আপনি তো শিক্ষিত, মহা শিক্ষিত। আপনার পোলারে আপনি খালি শিখাইছেন, আমার বাপ আমার কিচ্ছু শিখায় নাই। আমার পুলায় না একটা কথা কইবে না। আমার পুলা হচ্ছে সোনার টুকরা পুলা। তুমি জানো আমার এই পুলারে মানুষ করতে আমার কত কষ্ট হইছে? একটা পুলারে মানুষ করতে কত কষ্ট হয় তুমি জানো? তোমার মতো বেয়াদব মেয়ে বিয়ে করে আনাতে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আহারে, একদম ঠিক কথা কইছেন মা, একেবারে হক কথা কইছেন। আপনার পোলারে মানুষ করতে আপনার অনেক কষ্ট হইছে। আমার বাপ মা তো মানে মানুষই করে না, আমি তো অমানুষের বাচ্চা। অটোমেটিক্যালি হাতে পায়ে গায়ে কতটা বড় হয়ে গেছি। থামবা, এই বেয়াদবের বাচ্চা, একদম চুপা নারবি না। একটা তো চুপা আমাকে গুতা দেখকে তুই সব বন্ধ করে দিবি। খবরদার আমার বাপ মা তুলে কথা বলবেন না। আপনি কিন্তু আমারে রাগাইতেছেন, বাধ্য করতেছেন। তোর কি লাগাম আমি? হ্যাঁ, তোরে আমি কি লাগাম? তুই কি আমার সমপর্যায়ের? হ্যাঁ, তুই তো আমার বাবাতে থাও না। একদম এরকম ভাবে আমার সাথে কথা কইবেন না, কই দিতেছি। তোর মুখের মধ্যে আমি দুধ দেই, দুধ দেই। কি? আপনি আমার মুখের উপর থুতু দেন? হ্যাঁ, আপনাকে পরে আল্লাহর কসম। কইলে কি তুই? আল্লাহ, আল্লাহ, আমার পুলা আমার স্বামী। গজব তো তোর পারবো, তোর চোদ্দ গোষ্ঠী পারবো। তোরে হাই, এদিকে তাকাও। কি হয়েছে? তুমি কালকের মধ্যে আমার নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আমি আলাদা থাকতে চাই। আরে কি হয়েছে আমার খুলে কও। কতবার খুলে বলছি? প্রত্যেকটা দিন তোমার মা আমারে মানসিক ভাবে অত্যাচার করে। তোমার কাছে আমি এর আগেও বলছি, কিন্তু তুমি আমার কোনো কথায় গুরুত্বই দাও না। তুমি যদি কালকে আমার এই বাড়ি থেকে না নিয়ে বাইরে হও, আমি কিন্তু একবার চলে যাবো। আরে কি হয়েছে আমার খুলে কও তো, না কইলে আমি বুঝবো কেমনে? তুমি কেমনে বুঝবা? আমার উপর দেখিয়ে যায় এতদিন ওই বেড়ি আমার লাগে মানসিক অত্যাচার করছে, এখন আমার শারীরিক অত্যাচারও শুরু করে দিছে। আমার গায়ে হাত তুলছে তোমার মা। কি? মা মা তোর গায়ে হাত তুলছে? আর যাই না শুনে এখনো পর্যন্ত তুমি কাপুরুষের মতো এই জায়গায় দাঁড়ায় আছো। আজকে যদি তোমার মার গায়ে আমি হাত তুলতাম, আমার তো গলা টিপে মেরেই ফেলতাম। মালা
হবার হয়েছে, কালকে সকালটা হইতে দাও, তারপর দেখো কি করতেছি। মা, তুমি কি আর ঠিক হবে না? সেই বিয়ের প্রথম দিন থেকে মালার উপর যে অত্যাচার করতেছো, আর আজ যা করছো। এই পলাশ, আজকে তোর মা আবার কি করলো? মা মা মালার গায়ে হাত তুলছে। জি? মিথ্যে কথা, আমি মালার গায়ে হাত তুলি? না মা, আপনি তো কিছু করেন নাই, যা করছি সব আমিই করছি। তুমি চুপ করো। দেখো মা, তোমার যখন এতই সমস্যা, তখন মালাকে নিয়ে আমি চলে যাব। কি বললি তুই? হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা থাকবো, তাহলে তো তোমাদের শান্তি হবে, তাই না? মা, তুমি এরকম জঘন্য একটা কাজ করছো, তোমার বিবেকে বাধে নাই? না, আমার বিবেকে বাধে নাই। চুপ করো। তুমি এখন আবার বলবা না যে তোমার উপরে কত অত্যাচার হয়েছে, তোমার শাশুড়ি অত্যাচার করছে, আমি অত্যাচার করছি। আচ্ছা পলাশের মা, তুমি আবার একটা কথা কও তো, যখন আমার মা তোমার উপরে অত্যাচার করতো, কি তখন খারাপ লাগে নাই? বলো, খারাপ লাগে নাই? কি হলো মা, বলো খারাপ লাগেনি? অথচ তার কথা না ভেবে তুমি তোমার শাশুড়ির মতো হতে চাচ্ছ কেন মা? কেন বলো তুমি? মা, আমি বুঝতে পারছি, আমি আর তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব। ঠিক আছে, তুই বাড়িতে চলে যা, তাহলে তোর মা বুঝবো সে কি করছে। জানো মা, এই সমাজে শাশুড়ি এবং বৌমার কেন বনিবনা হয় না? শাশুড়ি যখন বউ ছিল, তখন তার শাশুড়ি নানা রকম অন্যায় অত্যাচার করতো তার উপর, নানা রকম খুঁত ধরতো, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, কত রকম অত্যাচার করতো। সেই অত্যাচারে সে অতিষ্ঠ হয়ে যেত। মা, সেই অত্যাচারে তুমি অতিষ্ঠ হয়েছে, আর সেজন্য আজ তোমার বৌমাকে তুমি নানা রকম অত্যাচার করতেছো। মা, একবার শাশুড়ির খোলস থেকে তুমি বের হয়ে যাও মা। একবার এই মেয়েটাকে তোমার মেয়ে বলে ভাবো, দেখো ওর দিকে তাকাও। মা, জীবনটা অনেক সুন্দর মা, পৃথিবীটা অনেক সুন্দর। যখন তুমি তাকে মেয়ে বলে ভাববে, তখন অনেক সহজ হয়ে যাবে, তখন সংসারটা অনেক সুখের হবে মা। এই কথাটা তোর মাকে কে বোঝাবে? শুধু আমাকেই বুঝাই, আর কারোর বুঝার কিছু নেই। দিনের পর দিন, রাতের পর রাত তোমার মা আমাকে যে যন্ত্রণা দিচ্ছে, কই তখন তো মার হয়ে তুমি কোনো প্রতিবাদ করো, আমার পাশে দাঁড়াওনি। আজ তোমার পোলা আমাকে বুঝাচ্ছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহবা দিচ্ছ না। দিনের পর দিন, রাতের পর রাত নিঘুম কাটানোর পরও একটা বারের জন্য তুমি আমাকে সান্ত্বনা দাওনি। অথচ দেখো আজ তুমি তোমার পোলার সাথে বৌমার জন্য কেমন বাহবা দিচ্ছ। সেদিন আমার হয়ে লড়াই করার মতো কেউ ছিল না, আর আজ অন্তত তোমার পোলার বোর পাশে তোমার পোলা দাঁড়াইছে। তুই ঠিকই বলছিস বাবা, শাশুড়িরা সবসময় তাকে অতীত ভাবি। আমার শাশুড়ি সেই রাত 12টায় ঘুমাইতে পাঠাইতো, আর ফজরের আজানের সময় আমারে উঠাইয়া দিত। তাই তোর বউ বেলা করে উঠলে আমার খুব হিংসা হয়। তোর বউ কাজ বাজ না করলে আমার খুব রাগ হয়, কারণ আমি তখন পারি না, তখন সবাই আমারে মারছে, বকছে। তাই না পারাটাই আমার কাছে দোষের। বাবা,
এই বাড়ির সবাই আমার এইটাই শিখাইছে যে বাপের বাড়ির থেকে সব শিখা আসতে হয়, এখানে কেউ কাউকে শিখায় না। আমি না সেটাই জানি। শাশুড়ি কখনো বৌমাকে মেয়ের নজরে দেখেনি। যদি নিজের মেয়ের নজরে দেখতো তাহলে আজকে ঘরে ঘরে এই অশান্তি হইতো না, এত ঝগড়াঝাটি হইতো না। শাশুড়ি কখনো বউকে অন্যের মেয়ে মনে করতো না, আর বউ কখনো শাশুড়িকে পরের মা বলে মনে করতো না। সে ভাবতো তার নিজের মা। কই বৌমা, আমি যখন তোমাকে বকতাম, তোমার উপর রাগারাগি করতাম, কই তুমি তো একটা বড় আমাকে বলনি মা, মা আমি আপনার বৌমা না, আমি আপনার মেয়ে। কই কখনো তো বলনি। আমার ছেলে তোমার জন্য গোপনে গোপনে খাবার নিয়ে আসতো, কই সেদিন তো বলনি আম্মা আপনার ছেলে খাবার আনছেন, আসেন আমরা সবাই মিলে খাই। তুমিও তো গোপন করে খেতে, ওই একটা বারো তো আমাকে জিজ্ঞেস করনি আম্মা খাবেন? আমি যেমন তোমাকে মায়া ভাবি নাই, তুমিও আমাকে মা ভাবনি। তুমি ভাবছো আরে এটা তো শাশুড়ি, আর শাশুড়ির জাতটাই খারাপ। আমি যেমন তোমার নামে সবার কাছে বিপদ গাইছি, আর তুমিও তেমনি তোমার মাকে ফোন করে আমার সমস্ত বদনাম করতে। পলাশের কাছে সব সময় আমার বদনাম করছে। কই একটা বার তুমি নিজে ভাইবা দেখো নাই যে আমার শাশুড়ি আমার যতই বকাঝকা করুক আমি না হয় ওনার মেয়ে হয়ে দেখিয়ে দিই? কই তা তো পাবনি। বরং তুমি তোমার বাপের বাড়ি থেকে এইটাই যায় না আসছে। শাশুড়িরা কখনো ভালো হয় না, তারা সব সময় খারাপ। ছেলের বউকে মেয়ে না ভাইবা তারা সব সময় ভাবে ছেলের বউ, সেই জন্য সংসারে এত অশান্তি হয়। বৌমা বৌমা আমি তোমার মায়া না ভাবে অপরাধ করছি, তেমনি তুমিও আমার মা না ভাইবে একই অপরাধ করছো। জানো শাশুড়ি বৌমার দ্বন্দ্ব শুধু শাশুড়ির জন্য হয় না, শাশুড়িরা তাকে অতীত ভাইবা তার শাশুড়ি তাকে যে অত্যাচার করছে সেইগুলি মনে করেই বর্তমানে ছেলের বউদের সাথে এত গন্ডগোল, এত দ্বন্দ্ব। কিন্তু তারাও তো এই সংসার আইসা কখনো শাশুড়িকে মায়ের মতো মনে করে না, তাকে মা বলে মানে না, বরং তাদের মাথায় এইটাই থাকে যে তাদের কাজ শুধুমাত্র বকাঝকা করা, শাসন করা। তাই যত তাড়াতাড়ি সংসার হইব ততই ভালো। আম্মা আমি খারাপ, আমি স্বীকার করছি বৌমা আমি খারাপ, আমি স্বীকার করছি বৌমা আমি খারাপ। তাই আমি অনেক খুশি হয়েছি যে তোমার হইয়া তোমার শ্বশুর, তুমি তোমার স্বামী তোমার পাশে দাঁড়াইছে। আমিও না এমন একটা সংসার চাইছিলাম যে আমার পাশে কেউ দাঁড়ায়। আমার হয়ে দুটা কথা হলো, কিন্তু সেদিন আমি পাশে কাউরে পাইনি বাবা, কাউরে না। জানো বৌমা, এবারে আমি হিংসা করি নাই। আমার এইটাই ভাল লাগছে যে তুমি তোমার মনের মতো একটা স্বামী পাইছো, মনের মতো সংসার হবে তোমার। আমার মন বলছে জানো বৌমা, যে অশান্তি শুধু বউ আর শাশুড়ির জন্য হয় না, অশান্তি হয় এই যে এই বাড়ির শ্বশুর ছেলে যারা চুপ করে থাকে তাদের জন্য হয়।
তারা যদি স্ত্রীর পাশে দাঁড়ায়, তারা যদি স্ত্রীর পাশে দাঁড়িয়ে দুইটা কথা বলে, তাহলে আমার মতো শাশুড়িরাও ঠিক হয়ে যায়, তারও এই সংসারে মায়ের বাঁধনে বাঁধতে পারে। মা বাবা পলাশ, তখন জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে। তোরা আলাদা সংসার কর, অনেক সুন্দরভাবে বৌমানকে নিয়ে সংসার কর, আমার কোনো কষ্ট লাগবে না, আমি বরঞ্চ খুশি হব। তবে বাবা, একটা কথা কি জানিস, তোরা এই বাড়িতেই থাকিস, আমি অন্তত মুখ ভরে চোখ ভরে তোকে দেখবো, অন্তত আমি এইটুকু ভাবতে পারবো আমার পলাশ আমার চোখের সামনে আছে, আমি তোকে দুজনকে একটু চোখ ভরে দেখবো। আম্মা আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আপনি যদি মাফ না করেন আল্লাহ আমার উপরে গজব ফলাইব। আমারে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। মানে মানে আম্মা আমারে মারে নাই, আমি আলাদা হওয়ার জন্য মিথ্যা কথা কইছি আম্মার ব্যাপারে। এত বড় মিথ্যা কথা বলতে পারলে তুমি? পলাশ, বৌমাকে বকিস না। দেখ বাবা, আমরা পুরুষরা মা আর বউকে কখনো বুঝাই না, দুজনকে একত্রে নিয়ে কখনো চেষ্টা করি না বুঝাতে। আজকে যখন মা আর বৌমা বুঝেছে, তখন চল না আমরা আমাদের সব দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে সুন্দর একটা সংসার গড়ি। আয় বাবা। আমি সবকিছু ঠিক করে দিব, আজকে থেকে আপনারা আমি নিজের মায়ের চোখে দেখবো। মা আমারও বলেছে মা, আমি তোমাদের দুজনকে বোঝাইতে পারি নাই মা, তোমাদের বোঝায় আমি একসাথে থাকতে পারি নাই মা, আমি আর যাবো না মা, আমি আর যাবো না, আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দাও। শাশুড়ি সারাদিন ঝগড়া, শান্তি তো নাই, দিন শেষে রাত হলে বিচার বসা। সারাদিন ঝগড়া, শান্তি তো নাই, দিন শেষে রাত হলে বিচার বসা। স্বামী ছেলে দীপাকে চলছে বড়াই, বউ যদি দুই হয় শাশুড়ি আড়াই। দেখো দেখো চলছে বউ শাশুড়ি লড়াই, দেখো দেখো চলছে বউ শাশুড়ি লড়াই, দেখো দেখো চলছে বউ শাশুড়ি লড়াই। লড়াই 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 এ লড়াই লড়াই চলছে লড়াই, লড়াই লড়াই এ দেখো চলছে বউ শাশুড়ি লড়াই। Fiction, fiction.